হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজি ও কিছু গাজর দিয়ে ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি এবং ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি। দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি। দুধটা দিয়ে দেখুন এটা খুব ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। তো এটা খুব ভালো করে পেস্ট হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং ওই মিক্সিং জারটা ধুয়ে এখানে 1/2 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 কাপ দুধ ও 1/2 কাপ জলের ব্যবহার করেছি। তো এরপরে জলটা দিয়ে খুব ভালো করে এই মিশ্রণের সাথে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজ আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটা খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 চা চামচ পরিমাণে এখানে ঘি নিয়েছি। ঘিটা দিয়ে খুব ভালো করে একটু গলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই আছে। তো এই সময় আমি যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে নিয়ে নিলাম। এখানে আমি প্রায় 400 গ্রাম পরিমাণে গাজর নিয়েছি। গাজরটাকে খুব ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা এখানে দিয়ে দিয়েছি। এরপর গাজরটাকে ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য একটু রেখে দেব, যাতে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এখন এই 3 মিনিট পর এর ঢাকাটা খুলে নেব। এর ঢাকাটা খুলে নিয়েছি। এরপর এটাকে আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো গাজরটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং একটু ভাজা ভাজাও হয়ে গেছে। তো এরপর আমি এখানে কিছু গুড়ের ব্যবহার করব। এখানে আমি নলের গুড়ের ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আখের গুড়েরও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ঝোলা গুড়ের ব্যবহার করেছি। তো দেখুন এখানে 1/4 কাপ পরিমাণে আমি গুড় নিয়েছি। গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম। গুড়টা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গুড়টা দেওয়ার পর প্রায় 2 মিনিট মতো একটু খুব ভালো করে মিশিয়ে নেব। গুড়টা যখন খুব ভালো মতো এর সাথে মিশে যাবে তখন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। এখানে আমি 4 চামচের 2 চামচ পরিমাণে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি আমুলের গুঁড়ো দুধ নিয়েছি, তো গুঁড়ো দুধটাকে দিয়ে দিলাম। এরপর দুধটাকে দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লিকুইড দুধটা দিয়ে এটাকে একটু ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এই মিশ্রণটা আমাদের খুব শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। তো দেখুন এটাকে একদম শুকনো শুকনো করে তৈরি করে নিচ্ছি। লো ফ্লেমে এইভাবে এটাকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত আবারও ক্রমাগত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা এখন খুব ভালো মতো তৈরি হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখন এই পুরটা খুব ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি। তারপর এটাকে সাইডে রেখে ঠান্ডা করে নেব। এটা এখন সাইডে রেখে ঠান্ডা করে নেব। এদিকে আমি যে সুজির মিশ্রণটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটার ঢাকা খুলে নিলাম। এরপর 10 মিনিট পর এটাকে দেখে নিচ্ছি। এটা আগের থেকে কিছুটা ঘন হয়ে গেছে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই 1/4 কাপ পরিমাণে গুড়। এখানে আমি খেজুরের ঝোলা গুঁড়ো ব্যবহার করেছি। তো গুড়টাকে দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার পর এটার সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আখের গুড় বা চিনিরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটাকে ভীষণই হেলদিভাবে একটু তৈরি করেছি, তাই আমি এখানে গুড়েরই ব্যবহার করেছি। তো দেখুন গুড়টাকে দিয়ে খুব ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে জন্য বানিয়ে দিতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি, কিংবা এটাকে রাত্রের ডিনারও বানিয়ে খেতে পারেন। তো দেখুন মিশ্রণটা এখন খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। ব্যাটারটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি 1/2 চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। ঘিটা মাখানো হয়ে গেলে ওই মিশ্রণটাকে আবারও হাতার সাহায্যে খুব ভালো করে একটু এভাবে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে।
তারপর 1 হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেব। তো 1 হাতা পরিমাণে ব্যাটার দেওয়ার পর এটাকে ছোট ছোট চিলার মতো করে একটু এভাবে গোল করে ছড়িয়ে দেব। তো এটা এখন খুব ভালো করে গোল করে ছড়ানো হয়ে গেলে যখন এটা খুব ভালো মতো শুকিয়ে আসবে, এই যে আমি আগে থেকে গাজরের পুরটা করে রেখেছিলাম সেই গাজরের পুরটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে আমি একটা সুজি ও গাজরের পাটিসাপটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা সাধারণত নারকেলের পুর দিয়েই পাটিসাপটা বানিয়ে থাকি, কিন্তু এইভাবে একবার গাজরের পুর দিয়ে বানিয়ে দেখবেন, এর টেস্টটা হয় অসাধারণ এবং খেতে দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন, এরপর এটাকে এভাবে একটু করে রোল করে নিলাম। তো সুজি দিয়ে যেহেতু তৈরি, সুজির মিশ্রণ খুব ভালো মতোই উঠে আসে এবং খুব ভালো মতো তৈরিও হয়। তো দেখুন, এরপর এটাকে আমি তুলে নেব। এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এগুলো এক একটা হতে প্রায় 1.5 মিনিট মতো সময় লাগবে। খুব চটজলদি এগুলো তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো দেখুন, এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর এটাকে একটা প্লেটে রেখে দিলাম। এরপর আমি আবারও একটা আপনাদের ভেজে দেখিয়ে দেব। তো সেই জন্য আমি আবারও 1/2 চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে ব্যাটারটাকে প্রতিবার এইভাবে দেওয়ার আগে একটু করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর 1 হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিলাম। তারপর ছোট ছোট চিলার মতো করে এটাকেও এইভাবে একটু গোল করে মেলে নিচ্ছি। তো এটা যখন খুব ভালো মতো শুকিয়ে আসবে, এরপরে ওই গাজরের যে পুরটা করে রেখেছি সেই গাজরের পুরটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে। তো এরকম গাজর দিয়ে আপনারা এই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি হয় এবং ভীষণই হেলদিও। আমি যেহেতু এখানে ঘি এবং গুড়ের ব্যবহার করেছি, তাই এটা সবাই খেতে পারেন। তো দেখুন, এরপর এটাকে দিয়ে খুব ভালো করে এভাবে একটু মুড়ে নেব। এইভাবে একটু মুড়ে নিলে সহজেই গোল মতো তৈরি হয়ে যাবে, রোলের মতো। তো দেখুন, এইভাবে এটাকে তৈরি করে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটাই তৈরি করে নেব। তো এটাকেও আমি এইভাবে প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি এখানে দুটো ভেজে তুলে নিয়েছি, আবারও একটা এখানে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি একই পদ্ধতিতে প্রত্যেকটা পাটিসাপটাই তৈরি করে নেব। এবং এই নলের গুড় দিয়ে যে গাজরের পুরটা তৈরি হয়েছিল, এটা খেতে দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা, আপনারা একবার এইভাবে গাজরের পুর দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন। এটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি হয়। তো দেখুন, এরপর আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে কিছুটা পুর দিয়ে দিলাম, তারপর এটাকেও এভাবে রোল করে তুলে নেব। তারপর এগুলোকে আমি সার্ভ করে দেব। তো দেখুন, এগুলো খুব ভালো মতো রোল হয়ে যাবে এবং খুব সহজেই প্যান থেকে উঠে আসবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আগে 3টে সার্ভ করে দিয়েছিলাম, তারপর বাকিগুলো সবই এখন ভেজে নিয়েছি। তারপর এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো এগুলো ঠান্ডা হওয়ার পরেও বন্ধুরা একই রকম নরম ও সফট থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো এই পদ্ধতিতে যদি পাটিসাপটা তৈরি করা হয়, তো পাটিসাপটা ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকবে। তো দেখুন, এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন, এরপর একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম হয়েছে এবং গাজরের পুরে ভর্তি। ভীষণই টেস্টি একটা রেসিপি। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।